সেক্টর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিষয় অতিথিবৃন্দ এবং আজকের এই বড় ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? শুকরিয়া আদায় করি সে মহান রবের দরবারে, যে মহান আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহে, একান্ত কৃপায়, শত ব্যস্ততাকে উপেক্ষা করে, শত প্রতিবন্ধকতাকে মারিয়ে আজকের এই প্রোগ্রামে আসরের নামাজের পরে আবার আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। যুগে যুগে যে সকল ভাই এবং বোনেরা পৃথিবীতে কালেমার পতাকা বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। প্রিয় ভাইরা, আজকে কয়েকটা কথা না বললেই নয়। যে ভাইদেরকে আজকে আমরা একটু আগে শপথ বাক্য পাঠ করালাম সভাপতি, সহসভাপতি পদে, এবং 25 সদস্য বিশিষ্ট একটি কমিটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। প্রিয় ভাইরা, এই ভাইগুলা কিন্তু আজকে মজলুম। তারা আজকে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বটা আসলো, আমরা ইসলামী আন্দোলনের দায়িত্বকে মনে করি আল্লাহর পক্ষ থেকে এটা আসে, কিন্তু মানুষের মাধ্যমে আসে। আজকে তাদের উপরে যে দায়িত্ব আসলো, যার দায়িত্ব শুধু তারা নয়, এখানে যারা উপস্থিত আছে তারা যত বড় দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে তত বেশি জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। হাদিসের মধ্যে এভাবে আসছে, আল্লাহ তাআলা সেদিন দায়িত্বশীল যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন না করে, তার পায়ে লোহার জীবন পায়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কিন্তু দায়িত্বশীল ছাড়া কিন্তু কাউকে এই কথা বলা হয় নাই। প্রিয় ভাইরা, তাহলে এই জন্যই কিন্তু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল এবং ইসলামী আন্দোলন বাদে যে দায়িত্ব, এর মধ্যে অনেক তফাৎ আছে। তারা দায়িত্ব পেলে আরো বেশি খুশি হয়, দায়িত্ব পাওয়ার জন্য মরিয়া হয়ে যায়, বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি অনেক কিছু ঘটে যাচ্ছে, তাই না? কিন্তু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কেউ কিন্তু আমরা দায়িত্ব চেয়ে নিই না, কেউ দায়িত্ব নিতে চায় না। দায়িত্ব তার উপরে আসে, এই জন্যই তাকে দায়িত্ব পালন করতে হয়। প্রিয় ভাইরা, তাহলে আজকে তাদের উপরে এই দায়িত্বটা আসলো না কেন? কাল কিয়ামতের ময়দানে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলাম কিনা? যদি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারি, এই পরিবহন সেক্টরে কুষ্টিয়া শহরে ইসলামের আলো যদি ঠিকমতো পৌঁছাতে না পারি, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি আমরা অনেকে এখানে হয়তো আপনারা বলতে পারেন যে এই ভাইটা আমাদের মাঝে কাজ করতো, তাই ইসলামী আন্দোলনের কাজ বা এই কাজ অনেক ভালোভাবে চলছে, কিন্তু যদি সে না থাকে তাহলে কাজ আবার চুকে পড়বে। ভাইরা, পৃথিবীর বাস্তবতা হলে এমন কোন কাজই কারো ব্যক্তির জন্য বসে থাকে না, বসে থাকে না, থাকে বলেন? আজকে আমি আছি, কালকে আমি থাকুন, আমাদের জেলা আমি সহ তারাই যেখানে দায়িত্ব পালন করছে বলিষ্ঠভাবে। আমরা অনেক সময় বলে থাকি সে আছে কি নাই, কাজটা এভাবে হচ্ছে, কিন্তু সে যদি না থাকে তাহলে কাজটা এভাবে হতো না। প্রিয় ভাইরা, এটা কিন্তু ভুল। ইসলামী আন্দোলনে আমার জায়গা হোক বা না হোক, আমি ইসলামী আন্দোলনে থাকি আর না থাকি, ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি আছে বলেন? ইসলামী আন্দোলনের কাজ করে থাকবে? থাকবে না। কিন্তু আমি যদি ইসলামী আন্দোলনের সাথে টিকে থাকতে না পারি, তাহলে বরঞ্চ আমার লস যে আমি জান্নাত থেকে পিছাই থাকলাম। কাল কিয়ামতের ময়দানে যে ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, তাওয়াজের মাধ্যমে সেই কাজের মাধ্যমে আমি আমার জান্নাতটাকে নিশ্চিত করতে পারতাম, আমি যদি সেই কাজ থেকে ছুটে পড়ে যাই, চলে যাই, তাহলে বরঞ্চ আমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে ধাবিত হব, তাই না? প্রিয় ভাইরা, এই জন্য অবশ্যই আমাদের সবাইকে মাথায় রাখতে হবে বিষয়টা, যে আমি ইসলামী আন্দোলন কেন করি, আমি আজকে এখানে কেন আসছি, একমাত্র 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 আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যদি না হয়, তাহলে আমার এই সময় দেওয়া, আমার এই পরিশ্রম, আমার এই ত্যাগ কোনো কাজে আসবে না। আসবে? লোক দেখানোর জন্য আমরা ইসলামী আন্দোলন করি না, আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করি। এই কথা আমাদের অবশ্যই 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 মাথায় রাখতে হবে, এবং ইসলামী আন্দোলনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব পালনকে সব থেকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিয়ে সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। যতদিন পর্যন্ত বাংলাদেশে কালেমার পতাকা বুলন্দ না হবে, ততদিন পর্যন্ত আমাদের বিশ্রাম আমরা নেব না, আমরা দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সেই দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানিয়ে, পরিবহন সেক্টরে ইসলামের আলো আমরা পৌঁছাবো সেই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।